জয় মা বাংলা, জয় ভোলানাথ, জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রোবিয়ারে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব অগাস্ট 2026 কেমন যেতে চলেছে কন্যা রাশি জাতক বা জাতিকাদের। সেই শুরুতে বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনার জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নপুষ্টিতে পরিস্থিতির সঙ্গে যত বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো, এই মাসটা কিন্তু আপনারা মিশ্র ফলাফল পেতে চলেছেন এবং শুরুর দিক থেকে যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের একটু মনোসংযোগ বাড়াতে হবে পড়াশোনার ক্ষেত্রে। 17 তারিখের পর থেকে যে কোনো সরকারি পরীক্ষার জন্য, সরকারি কাজের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য সময়টা মোটের ওপর ভালো যাবে এবং 23 তারিখ থেকে 22 তারিখ থেকে কিন্তু আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। সেখান থেকে কিন্তু আপনাদের সময়টা একটু ভালো হবে। তার আগে আপনাদের কিন্তু এই মাসটা একটু বেশি করে মনোসংযোগ করতে হবে পড়াশোনার উপর। যারা মাধ্যমিকের নিচু স্তরে এবং যারা মাধ্যমিকের উপরের স্তরে পিএইচডি লেভেলে পড়াশোনা করছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, সকলের উদ্দেশ্যেই বলবো। প্রেম ভালোবাসার ক্ষেত্রে বলবো যে এই মাসটাও আপনাদেরও কিন্তু মিশ্র ফলাফল পেতে চলেছেন আপনারা। এই মাসে কিন্তু একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো ইগো সমস্যা রয়েছে। যে কোনো রিলেশনের ক্ষেত্রেই বলবো যে 23 তারিখ 22-23 তারিখের পর থেকে আপনারা কিন্তু পরিবর্তন করতে পারেন, কিছু পরিবর্তন করতে পারেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। যেগুলো অপ্রয়োজনীয় রয়েছে, এমন কিছু রিলেশনে রয়েছেন হয়তো যেগুলো আপনাদের পক্ষে অস্বাস্থ্যকর বা যেগুলো আপনাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, সেগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন না। এই মাসটা কিন্তু উত্তম সময় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার বা পাল্টানোর বিবেচনা করে দেখা। এবং কারো কারো ক্ষেত্রে বলবো পজিটিভ কিছু চেঞ্জও হতে পারে। হাজব্যান্ড ওয়াইফদের জন্য বলবো যে আপনাদেরও কিন্তু এই মাসটা মোটের উপর একরকম যাবে। ব্যবসায়ী বা সরকারি বেসরকারি চাকরি করেন, যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কর্মদক্ষতা, আত্মবিশ্বাস বাড়বে। সেটা কিন্তু মাসের শেষের দিকে 22-23 তারিখের পর থেকে। এবং যে কোনো সরকারি কাজের জন্য 17 তারিখের পর থেকে মোটামুটি সময়টা অনুকূল। তার আগে নিজেদের বোঝাপড়া উন্নত করুন, একে অপরের মতামতকে গুরুত্ব দেন, একের কথা বেশি খাটানোর প্রচেষ্টা এগুলো থেকে একটু এড়িয়ে চলুন। পরিবারের যা শ্বশুর শাশুড়ি আছেন, বাবা মা আছেন, গুরুজনরা আছেন, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। এবং আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে এই মাসটা কিন্তু আপনাদের মোটের ওপর মিশ্র যাচ্ছে এবং শুরুর দিক থেকে বুঝে শুনে চলার কিন্তু সময়। এবং কোনো নিয়োগ করলে, কোনো নতুন কিছু শুরু করলে তা কিন্তু বুঝে শুনে খুব সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে, সতর্কভাবে এগোতে হবে। সরকারি বেসরকারি চাকরি যারা করছেন তাদেরকে বলবো যে কর্মক্ষেত্রে মুখের বাণী, ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন। এবং আপনাদের কিন্তু 17 তারিখের পর থেকে আটকে থাকা কোনো সরকারি কাজ বা যে কোনো সরকারি কাজ সেইগুলো কিন্তু মোটামুটি এগোবে। আত্মবিশ্বাস বাড়বে, কর্মদক্ষতা বাড়বে, নিজেদেরকে মেলে ধরার যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাদের 22-23 তারিখ থেকে সময়টা আসবে। অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে, তবে খরচ নিয়ন্ত্রণ করতে হবে। এই মাসে খরচ কিন্তু বেশি হতে পারে, খরচের ওপর একটা লাগাম রাখতে হবে। স্বাস্থ্য নিয়ে বলবো, স্বাস্থ্য নিয়েও কিন্তু এই মাসে একটু সচেতন থাকতে হবে। যারা 12 মাস কোনো সমস্যায় ভোগেন তারা ডাক্তারের পরামর্শ মেনে চলুন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন। বাকি সকলদের জন্য বলবো যে কন্যা রাশি আপনারা কিন্তু নিজের ইষ্টের আরাধনা করুন। যারা কোনো গুরু দীক্ষিত নয় তারা ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্র 108 বার হোক, 54 বার, 27 বার নিজেদের সময় মতো সাধ্য মতো জপ করতে পারেন। বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।